হ্যালো নমস্কার, আমি কাকলি বাইন। আর এখন আমরা ক্লাস 9-এর কোষ থেকে 19-এর যে স্থানাঙ্ক জ্যামিতি, সরলরেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত যে অঙ্কগুলি আছে, এখন আমরা এখানে এই 8-এর দাগ থেকে সলভ করব। আগের পার্টে আমরা 7 দাগ পর্যন্ত সলভ করেছিলাম। তো কেউ যদি ভিডিওটি না দেখে থাকো, সরাসরি প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো, বা ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। এখানে ফার্স্ট 8-এর দাগে আছে ABC ত্রিভুজের এ বি ও সি শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে -1 3 1 -1 এবং 5 1। এডি মধ্যমার দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো এখানে আমাদের কি বলা আছে দেখো, এখানে বলা আছে যে ABC একটি ত্রিভুজের কথা বলা হয়েছে। তো মনে করো যে এখানে এ বি সি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের এ বি সি শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক। তো আমরা জানি যে একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু থাকে, এখানে এই একটি, এই একটি, এই একটি। তো এই তিনটি শীর্ষবিন্দু তিনটির যে স্থানাঙ্ক আছে সেটি হলো, প্রথমটি হচ্ছে -1 আর 3, পরেরটি হচ্ছে 1 -1, আর তারপরেরটি হচ্ছে 5 আর 1। তো এখানে আমাদের বলা হয়েছে যে এডি মধ্যমার দৈর্ঘ্য হিসাব করে লিখি। মানে এক্ষেত্রে আমাদের এডি বলতে, যেহেতু এডি মধ্যমা মানে এর শীর্ষবিন্দু থেকে এই মধ্যমাটি অঙ্কিত হবে, যেটি বিসি সরলরেখাংশের ওপর ডি বিন্দুতে ছেদ করবে, আর এই ডি বিন্দুটি হবে বিসি সরলরেখাংশের মধ্যবিন্দু। ওকে, তাহলে এখানে আমরা কিভাবে এই এডি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করব? দেখো, এখানে এই ডি বিন্দুটি যেহেতু আমাদের বিসি সরলরেখাংশের মধ্যবিন্দু, তো আগের দিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কোনো একটি সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করি। তো আমরা সেই সূত্র ধরে এখানে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করব। তারপর পিথাগোরাসের দূরত্ব নির্ণয় সূত্র অনুযায়ী এখানে এই এডি মধ্যমাটির দূরত্ব নির্ণয় করব। তো এখানে ফার্স্ট 8-এর দাগে আমরা লিখব যে ত্রিভুজ এ বি সি এর ABC এর মান হচ্ছে -1 3, আর বির মান হচ্ছে আমাদের 1 -1, আর সির মান হচ্ছে 5 -1। অতএব এখানে লিখি যে বিসি সরল রেখাংশের মধ্যবিন্দু, বিসি সরলরেখাংশের মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক। এর স্থানাঙ্ক কী হবে? দেখো, আগের দিনে আমি তোমাদের বলেছিলাম, সেই সূত্রটি আমি তোমাদেরকে আরও একবার বলে দিচ্ছি। এক্ষেত্রে যদি আমরা এক্স এর মান বের করতে চাই, তাহলে হচ্ছে x1 + x2/2। এটি হচ্ছে আমাদের এক্স এর মান বের করার জন্য। আর ওয়াই এর মান বের করার জন্য আমাদের এখানে হচ্ছে y1 + y2/2। ওকে, মানে এখানে ডি একটি বিন্দু, যেহেতু ডি যেহেতু একটি স্থানাঙ্ক, মানে এখানে এক্স আর ওয়াই এর মান বের হবে। তো এই এক্স এর মান বের করার জন্য আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করব, ওয়াই এর মান বের করার জন্য আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করব। তো এখানে আমাদের x1 x2 y1 y2 বললে আমরা কোন দুটি বিন্দুকে ধরবো? এক্ষেত্রে আমরা যেহেতু এই বিসি সরলরেখাংশের মধ্যবিন্দু বের করছি, তাহলে এক্ষেত্রে আমরা এটিকে x1 y1 ধরবো, আর এটিকে আমরা x2 y2 ধরবো। ওকে, তাহলে এর স্থানাঙ্কটি বের করার জন্য ফার্স্ট আমরা এক্স এর মান বের করব। তো এক্স এর মান x1 x2। তো x1 বলতে আমাদের 1 + x2 বলতে এখানে 5/2, আর ওয়াই এর মান বের করার জন্য y1 বলতে -1, আর y2 বলতে এখানে 1 আর /2। তাহলে এটি সমান, দেখো এখানে 5 আর 1 হয় কত? 6। তাহলে উপরে হচ্ছে আমাদের 6, নিচে হচ্ছে 2। তাহলে 2 দিয়ে যদি 6কে কাটি আমাদের 3 হয়। তাহলে এক্ষেত্রে হচ্ছে x এর মান 3, আর এখানে -1 + 1। তাহলে -1-এর সঙ্গে +1কে যদি আমরা প্লাস করি, তাহলে উপরে 0 হচ্ছে, নিচে হচ্ছে 2। তো আমরা জানি যে উপরে যদি আমাদের 0 থাকে, উপরে যদি 0 থাকে আর নিচে যদি আমাদের যে কোনো সংখ্যায় থাকুক না কেন, সেটির মান সমান আমাদের 0 হয়। তাহলে এক্ষেত্রে আমাদের এখানে এই যে ডি বিন্দুটি, ডি বিন্দুর এক্স এবং ওয়াই এর মান আমরা পেয়ে গেলাম, সেটি হচ্ছে আমাদের 30। এটি হচ্ছে আমাদের 30। ওকে, তো এখানে আমি জাস্ট এটুকু তোমাদের বোঝানোর জন্য করলাম। এখান থেকে তোমরা সরাসরি এখানে চলে আসতে পারো। ওকে, আর যদি কেউ সরাসরি না আসতে পারো, তাহলে এই লাইনটি তোমরা এখানে এক্সট্রা করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এখানে যেহেতু আমাদের এই ডি বিন্দুটির স্থানাঙ্ক পেয়ে গেলাম, এবার পিথাগোরাসের সূত্র, মানে পিথাগোরাসের দূরত্ব নির্ণয় সূত্র অনুযায়ী আমরা এডি এই মধ্যমাটির দূরত্ব নির্ণয় করতে পারি। তো আমরা এখন লিখব যে অতএব এডি মধ্যমার দৈর্ঘ্য বা দূরত্ব যে কোনো একটি লিখতে পারি। পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি? পিথাগোরাসের সূত্র অনুযায়ী হলো, মানে এক্স এর মানের অন্তর তার স্কয়ার প্লাস ওয়াই এর মানের অন্তর, ওকে, তার মানে হোল স্কয়ার।
এক্সের মানের অন্তর তার হোল স্কয়ার প্লাস ওয়াইয়ের মানের অন্তর তার হোল স্কয়ার দিয়ে যদি আমরা রুট করে দিই তাহলে আমরা যে কোনো দুটি বিন্দুর যে দৈর্ঘ্য সেটি আমরা পেতে পারি। তো এখানে যেহেতু আমরা এই এডি মধ্যমা দূরত্ব নির্ণয় করব, দেখো এই এডি মধ্যমা দূরত্ব নির্ণয় করব, তো এখানে আমি এটিকে ধরছি x1 y1 আর এটি ধরছি আমি x2 y2 ধরছি। ওকে, তাহলে এবার আমরা এখানে লিখে নিই যে x2 বলতে আমাদের x2 বলতে এখানে হচ্ছে 3, তো 3 দেখো এখানে আমাদের x2 বলতে হচ্ছে এখানে 3 আর সূত্র অনুযায়ী হলো আমাদের এখানে মাইনাস, তো এখানে যদি আমরা মাইনাস দিই এবার এখানে আছে আমাদের কত x1, তো x1 বলতে আমাদের -1, তাহলে মাইনাসে কী হবে, মাইনাসে আমাদের +1 হয়ে যাবে। এবার এখানে প্লাস y2 বলতে আমাদের কত, y2 বলতে আমাদের 0, এবার এখানে হচ্ছে মাইনাস আর y1, তো y1 বলতে আমাদের এখানে 3, তো এখানে 3 আর এর সঙ্গে স্কয়ার সমান এখানে 3 আর 1 হচ্ছে 4, 4-এর স্কয়ার আর এখানে প্লাস 0 থেকে যদি -3কে আমরা মাইনাস করি তাহলে আমাদের -3 হয় তার স্কয়ার সমান 4-এর স্কয়ার কত হয়, 4 4 16 আর এখানে প্লাস এখানে যেহেতু আমাদের ব্র্যাকেটের মধ্যে মাইনাস আর 3 আছে আর উপরে আমাদের হোল স্কয়ার আছে, তাহলে এই স্কয়ারটি মাইনাসও পাচ্ছে 3ও পাচ্ছে, তো মাইনাস যখন স্কয়ার পাচ্ছে তখন মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে আর 3 যখন স্কয়ার পাচ্ছে তখন হচ্ছে 3 3 কে 9, তাহলে এটি সমান কত হচ্ছে, এটি সমান 16 আর 9 সমান হচ্ছে 25 আর 25কে যদি আমরা রুটের বাইরে আনি তাহলে হচ্ছে 5 একক। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে এক্ষেত্রে আমাদের এডি মধ্যমার দৈর্ঘ্যটি হচ্ছে 5 একক। এবার কথা হলো যে এখানে √25 থেকে এলো আমাদের 5 একক, তো তোমরা সকলেই জানো যে 25কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমাদের এখানে আছে 5, তো এখানে 5 কেন আসে সেটি আমি একটু বলে দিচ্ছি, তোমরা হয়তো অবশ্য অনেকেই জানো, তো যারা না জানো তাদের জন্য বলছি। দেখো এখানে আছে আমাদের 25, এবার পরের লাইনে আমি যদি আসি তাহলে 25কে আমরা 5 × 5 করব, তাই তো 5 × 5 করব, তারপরের লাইনে এসে আবার আমাদের 5 × 5 মানে 5-এর স্কয়ার। এবার কত হলো এই যে রুট, এই রুটের মান কত, রুটের মান হলো হাফ, তাহলে এখানে আমাদের আসছে 5 স্কয়ার আর এই রুটের মান যেহেতু হাফ তাহলে এখানে আমরা রুটের বদলে যদি আমরা হাফ দিই তাহলে এখানে 2-র সঙ্গে 2 কেটে যাবে, তখন আমাদের থাকবে কত, 5-এর উপর থাকবে আমাদের পাওয়ার হিসাবে 1, তাহলে যখন আমাদের 5-এর উপর পাওয়ার হিসাবে 1 আসছে মানে আমাদের এটি সমান টোটাল হয় 5। ওকে, তাহলে এই √25 থেকে মানে 25-এর বর্গমূল করলে কেন 5 আসে নিশ্চয়ই বুঝতে পারলে, তোমরা হয়তো আগে থেকে অনেকেই জানতে, তো যারা না জানতে তাদের জন্য বলে দিলাম। তাহলে এক্ষেত্রে আমাদের 8-এর দাগের অ্যান্সারটি হলো যে এডি মধ্যমার দৈর্ঘ্যটি হলো আমাদের 5 একক। এবার আমরা এই 9-এর দাগটি করব, তো 9-এর দাগে আছে একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 2 -4 6 -2 এবং -4 2, ত্রিভুজটির 3টি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করি। তো এখানে আমাদের কি বলা আছে, দেখো এখানেও আমাদের ঠিক এই 8-এর দাগের মতোই বলা হয়েছে যে একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। সাপোজ মনে করো যে ABC একটি ত্রিভুজ, এই ত্রিভুজের বলা হচ্ছে যে 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, 3টি শীর্ষবিন্দু ABC মানে প্রতিটি ত্রিভুজের 3টি করে শীর্ষবিন্দু থাকে, তো সেই 3টি শীর্ষবিন্দু যে স্থানাঙ্ক মানে এখানে যে এই যে যেমন স্থানাঙ্কগুলি ছিল তেমন স্থানাঙ্কগুলি হলো এগুলি। এবার বলা হচ্ছে যে ত্রিভুজটির 3টি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করি, মানে 8-এর দাগে আমরা একটি মাত্র এই মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করেছি, 9-এর দাগে আমাদের 3টি এই মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এই একইভাবে করব, মানে এই 8-এর দাগে আমরা একটি মধ্যমার দৈর্ঘ্য যেভাবে নির্ণয় করলাম এই 9-এর দাগে আমরা একইভাবেই করব। ওকে, তো দেখো এখানে আমি ত্রিভুজটি অঙ্কন করে নিয়েছি, ABC একটি ত্রিভুজ অঙ্কন করে নিয়েছি যার এখানে এই শীর্ষবিন্দুর স্থানাঙ্কগুলি দিয়েছি। দেখো এখানে আমাদের যেহেতু কোনো নাম দেওয়া ছিল না তার জন্য আমরা নিজেরাই নাম দিয়েছি এখানে ABC, তো এখানে আমি যে নামটি দিয়েছি সেটি ছাড়া তোমরা অন্য কিছু দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে ত্রিভুজ ABC এর মান হচ্ছে, এর স্থানাঙ্ক হচ্ছে 2 -4, বি স্থানাঙ্ক হচ্ছে 6 আর -2, সির মান হচ্ছে -4 আর 2। এবার এর মধ্যমার 3টির দৈর্ঘ্য যেহেতু নির্ণয় করতে হবে তো আমি মধ্যমার 3টি অঙ্কন করছি। ওকে, দেখো এখানে যে মধ্যমার 3টি অঙ্কন করলাম তাহলে একইভাবে আমরা এর যদি নাম দিই তাহলে ABC, এটি আমি DEF,
ডি ই এফ তিনটি নাম দিচ্ছি। এবার ফার্স্ট আমরা এখানে এই ডি বিন্দুটির স্থানাঙ্ক বের করব। তো ডি বিন্দুটির যেহেতু স্থানাঙ্ক বের করব, তাহলে আমাদের এই এ বি যে সরলরেখাংশটি, এই সরলরেখাংশটির মধ্যবিন্দু বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের ডি বিন্দুটি হচ্ছে আমাদের এখানে এ বি সরলরেখাংশের মধ্যবিন্দু। মানে এখানে আমার অঙ্কন হিসাবে যে চিত্রটি অঙ্কন করেছি এটি অবশ্য আমাদের মধ্যমা হয়নি, তবু যাই হোক আর কি। মানে আমাদের কথা হলো যে এখানে আমাদের প্রতিটি শীর্ষবিন্দু থেকে যখন তার বিপরীত পাশে সরলরেখাংশের উপর মধ্যমা অঙ্কন করা হয়, সেটি আমাদের পুরো মধ্যবিন্দুতেই ছেদ করে। ডি বিন্দুটির স্থানাঙ্ক যেহেতু নির্ণয় করব, তো আমরা এখানে লিখব যে এ বি সরল রেখাংশের মধ্য বিন্দু ডি এর স্থানাঙ্ক সমান, একইভাবে আগেরটি আমরা যে সূত্রে অ্যাপ্লাই করেছিলাম x1 প্লাস x2 বাই 2, আরেকটি হচ্ছে y1 প্লাস y2 বাই 2। ওকে, তো ফার্স্ট আমরা x এর মান বের করব, তারপর আমরা y এর মান বের করব। তো x এর মান যদি বের করি, তো এখানে হচ্ছে আমাদের দেখো এখানে ডি বিন্দুটি যেহেতু বের করব, তাহলে আমাদের এ আর বি এই দুটি যে শীর্ষবিন্দু যে স্থানাঙ্ক আছে সেটিকে আমাদের x1 y1 আর একটিকে আমাদের x2 y2 হিসাবে ধরতে হবে। তো সূত্র অনুযায়ী আমাদের x1 বলতে 2 প্লাস x2 বলতে হচ্ছে 6 বাই 2, আরেকটি হচ্ছে আমাদের y1 বলতে -4 আর প্লাস এখানে y2 বলতে হচ্ছে -2। তো এখানে যেহেতু আমাদের -2 আছে, তাহলে মাইনাসে প্লাসে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে বাই 2। তাহলে এটি সমান 6 আর 2 কত হয়, 6 আর 2 হয় 8, আর নিচে হচ্ছে 2। তাহলে 2 দিয়ে যদি আমরা 8কে কাটি তাহলে কত হচ্ছে আমাদের 4, আর এখানে আছে আমাদের -4 আর -2, তাহলে -4 আর -2 কত হচ্ছে, -6 হচ্ছে, নিচে হচ্ছে 2। তাহলে 2 দিয়ে যদি আমরা -6 মানে 2, তাহলে 2 দিয়ে যদি আমরা -6কে যদি আমরা ক্যান্সেল আউট করি, মানে কাটাকুটি করি, তাহলে আমাদের কত হচ্ছে এখানে 3, তাহলে এখানে -3, এটি হচ্ছে আমাদের -3। তো এখানে ডি বিন্দুটির স্থানাঙ্ক হলো আমাদের 4 -3। ওকে, এবার একইভাবে আমরা ই বিন্দুটির স্থানাঙ্ক বের করি। তো ই বিন্দুটি যেহেতু বিসি সরলরেখাংশের মধ্যবিন্দু, তো আমরা এখানে লিখব বিসি সরল রেখাংশের মধ্য বিন্দু ই এর স্থানাঙ্ক সমান কত হবে। এক্ষেত্রে আমরা এটিকে x1, যেহেতু আমি ই বিন্দুটি বের করব, তাহলে এই বি আর সি এই দুটি শীর্ষবিন্দুর যে স্থানাঙ্ক সেটিকে আমরা ধরবো। তো এটিকে আমি x1 y1 ধরছি, এটি আমি x2 y2 ধরছি। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের সূত্র অনুযায়ী x1 হচ্ছে 6 প্লাস x2 বলতে আমাদের -4। তো এখানে আমাদের সূত্র অনুযায়ী প্লাস আছে, কিন্তু এটি মাইনাস আছে যেহেতু, তাহলে মাইনাসে প্লাসে -4 বাই 2, আর আরেকটি হচ্ছে y1। তো y1 বলতে -2 আর এখানে প্লাস y2, তো y2 বলতে আমাদের এখানে বাই 2। তো এটি সমান দেখো 6 থেকে যদি আমরা 4কে মাইনাস করি, তাহলে আমাদের কত হচ্ছে 2। এবার 2 দিয়ে যদি 2কে কাটি তাহলে থাকছে 1, তাহলে এক্ষেত্রে আমাদের x এর মান 1 হচ্ছে, আর এখানে -2 + 2 সমান কত হচ্ছে 0, আর নিচে হচ্ছে 2। তাহলে উপরে যদি 0 থাকে, নিচে যাই থাকুক না কেন এটি সমান 0 হয়। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে ই বিন্দুটির স্থানাঙ্ক আমাদের কত হলো, এই বিন্দুটির স্থানাঙ্ক হলো আমাদের 1 আর 0। ওকে, এবার আমরা এই এফ বিন্দুটির স্থানাঙ্ক বের করব। তাহলে এফ বিন্দুটির স্থানাঙ্ক যেহেতু বের করব, এটি আমাদের এসি সরলরেখাংশের মধ্যবিন্দু। তাহলে এখন আমরা এখানে লিখব যে এসি সরল রেখাংশের মধ্যবিন্দু, এসি সরলরেখাংশের মধ্যবিন্দু এফ এর স্থানাঙ্ক কত হবে। দেখো, যেহেতু এফ এর স্থানাঙ্ক বের করব, তাহলে এফ হচ্ছে আমাদের এ বি সরলরেখাংশের মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দুর একই সূত্র অনুযায়ী ফার্স্ট আমরা এক্স এর মান বের করব। তো এক্স এর মান বের করতে হলে এখানে এটি আমরা x1 y1 x2 y2 ধরতে পারি। তাহলে 2 এখানে হচ্ছে কত 2 প্লাস x1 বলতে 2 আর x2 বলতে -4। তাহলে -4 হলে আমাদের এখানে সূত্র অনুযায়ী প্লাস, কিন্তু মাইনাসে প্লাসে কী হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে। তাহলে -4 বাই 2, আর y বলতে এখানে -4, তো -4 আর y2 বলতে 2, তাহলে এখানে হচ্ছে 2 + 2 বাই 2, তাহলে সমান
-4 থেকে যদি আমাদের 2কে মাইনাস করা হয় তাহলে কত হচ্ছে, -2 হচ্ছে। তাহলে 2-এর সঙ্গে 2কে কাটলে হচ্ছে আমাদের 1। তাও কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে তাহলে হচ্ছে আমাদের -1। আর এখানে -4 থেকে 2কে যদি আমাদের মাইনাস করা হয় তাহলে থাকছে আমাদের -2। তাহলে এখানে 2-এর সঙ্গে 2কে কাটলে হচ্ছে 1, কিন্তু আমাদের -1। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে এখানে এফ বিন্দুটির মান হচ্ছে আমাদের -1। ওকে, এবার আমরা এক এক করে এই মধ্যমাগুলির দৈর্ঘ্য নির্ণয় করব। তো পিথাগোরাসের সূত্র অনুযায়ী করব। ফার্স্ট আমি এ ই এই মধ্যমাটির দূরত্ব নির্ণয় করি। তো এ ই যেহেতু নির্ণয় করব তাহলে এক্ষেত্রে আমরা এটিকে x1 y1 আর এটিকে আমি x2 y2 হিসাবে ধরছি। তো এখানে আমরা লিখব যে এখন এ ই মধ্যমার দূরত্ব বা দৈর্ঘ্য যে কোনো একটি বলতে পারি। তাহলে পিথাগোরাসের সূত্র এক্সের মানের অন্তর। তো এক্সের আমি এখানে সূত্রটি লিখছি না, কারণ সূত্রটি আমি এখানে লিখে নিয়েছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় এই সূত্রটি ভালো করে দেখে নেবে, তাহলে দেখবে বুঝতে আর কোনো অসুবিধা হবে না। তো এখানে আমি সূত্র লিখছি না, আমি সরাসরি অঙ্কগুলি পাঠাচ্ছি। তো এখানে এক্সের মানের অন্তর বলতে আমরা x1 যদি 2 ধরি, মানে এখানে হচ্ছে 2 মাইনাস এখানে x2 বলতে আমাদের 1 হচ্ছে, তো এখানে 1 তার স্কোয়ার এক্স y1 বলতে -4, তো এখানে -4 আর এখানে হচ্ছে মাইনাস, কিন্তু এখানে আমাদের y2 বলতে আমাদের কত আছে, y2 বলতে আমাদের 0, তাহলে এখানে হচ্ছে আমাদের 0। ওকে, তার স্কোয়ার সমান 2-এর থেকে যদি 1কে বাদ দেওয়া হয় তাহলে হচ্ছে 1-এর স্কোয়ার, এখানে প্লাস দেখো এটি আমাদের -4 -0, তাহলে -4 যদি -0 থেকে মাইনাস করা হয় তাহলে কত হচ্ছে -4 তার হোল স্কোয়ার সমান এখানে 1-এর স্কোয়ার সমান 1 হয়। আর এখানে যেহেতু এই পুরো সংখ্যাটি আমাদের ব্র্যাকেটের মধ্যে আছে আর উপরে হোল স্কোয়ার আছে, তাহলে মাইনাসের স্কোয়ার পাচ্ছে 4 স্কোয়ার পাচ্ছে। তো মাইনাস যখন স্কোয়ার পাচ্ছে তখন মাইনাসে প্লাস, আর 4 যখন স্কোয়ার পাচ্ছে 4 হচ্ছে 16, তাহলে 16 আর 1 হচ্ছে 17, তাহলে হচ্ছে 17 একক। তাহলে আমরা বলতে পারি যে এ ই মধ্যমার দূরত্ব হলো আমাদের এই 17 একক। এটি আমাদের একটি অ্যান্সার। ওকে, আমাদের এ ই এটি হয়ে গেছে। এবার আমরা এই বি এফ এই মধ্যমাটির দূরত্ব নির্ণয় করব। তো যেহেতু বি এফ দূরত্ব নির্ণয় করব তাহলে এখানে আমরা এটিকে x1 y1 আর এটি আমি x2 y2 হিসাবে ধরছি। ওকে, একই সূত্র ধরে করব। তাহলে এখন আমরা লিখি যে বি এফ মধ্যমার দূরত্ব সমান একইভাবে করব। প্রথমে হচ্ছে x1, তো x1 বলতে আমাদের 6, তো এখানে লিখি 6 মাইনাস এখানে x2 বলতে আমাদের -1, তো যেহেতু এখানে -1 আছে আর আমাদের এখানে আগে থেকেই সূত্র অনুযায়ী মাইনাস, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে আর এখানে তার হোল স্কোয়ার প্লাস। এবার y1, তো y1 বলতে আমাদের -2, তো এখানে আমাদের -2 আর এখানে সূত্র অনুযায়ী মাইনাস, আর এখানে আমাদের y2 বলতে আমাদের কত আছে -1, তাহলে মাইনাসে হয়ে যাচ্ছে +1 সমান এর স্কোয়ার। 6 আর 1 হচ্ছে 7, 7-এর স্কোয়ার এখানে প্লাস -2 থেকে +1কে মাইনাস করলে হচ্ছে আমাদের -1 তার হোল স্কোয়ার সমান এখানে 7-এর স্কোয়ার কত হয়, 7 7 49, তাই তো 7 7 হয় 49। আর এখানে পুরো ব্র্যাকেটের মধ্যে যেহেতু -1 আছে আর উপরে হোল স্কোয়ার আছে, তাহলে -টি স্কোয়ার পাচ্ছে 1 স্কোয়ার পাচ্ছে, তাহলে মাইনাস যখন স্কোয়ার পাচ্ছে মাইনাসে প্লাস, 1 যখন স্কোয়ার পাচ্ছে 1-এর স্কোয়ার, তাহলে 1-এর স্কোয়ার সমান 1 হচ্ছে, তো এখানে +1 সমান হচ্ছে কত, সমান হচ্ছে 49, 1 হচ্ছে 50, তো 50কে যদি আমরা রুটের বাইরে নিয়ে আসি তাহলে এটি হবে আমাদের 5 5, দেখো এটি আমি এখানে ভাঙিয়ে দেখাচ্ছি। 50কে যদি আমরা ভাঙাই, প্রথমে 5 গুণ 5, 5 5 25, 25 2 50, তাহলে দুটি আমাদের স্কোয়ার পাচ্ছে, মানে 5-এর স্কোয়ার হচ্ছে আর গুণ 2 হচ্ছে, তো 5-এর স্কোয়ার আমাদের রুটের বাইরে চলে আসবে 5, তাহলে এখানে 5√2 একক। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে বিএফ মধ্যমার দূরত্ব হচ্ছে 5√2 একক। কী করে বের করলাম নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আমরা এখানে এই সিডি এই মধ্যমার দূরত্ব নির্ণয় করব। তো যেহেতু এই দূরত্ব নির্ণয় করব তাহলে এখন আমরা এখানে এটিকে x1 y1 আর এটি আমরা x2, এখানে লিখি x2 y2 ধরছি। তাহলে লিখি যে সিডি মধ্যমার
দূরত্ব সমান একইভাবে যেহেতু সিডি দূরত্ব বের করব তাহলে প্রথম হচ্ছে x1, তো x1 বলতে আমাদের -4, তো এখানে হচ্ছে -4, এখানে সূত্র অনুযায়ী মাইনাস। এবার এখানে আছে x2 বলতে আমাদের শুধুমাত্র 4, তো এখানে 4 তার হোল স্কোয়ার প্লাস y1 বলতে আমাদের এখানে কত 2, তো আমরা এখানে লিখি 2 মাইনাস, আর y2 বলতে আমাদের আছে -3, তো এখানে যেহেতু মাইনাস আছে তো মাইনাসে মাইনাস আমাদের এটি কী হয়ে যাবে +3, তো সমান এখানে -4 তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের চিহ্নটি মাইনাসই থেকে যাচ্ছে, তাহলে 4 আর 4 হচ্ছে 8, 8-এর স্কোয়ার প্লাস এখানে 3 আর 2 কত হচ্ছে 5, তো 5-এর স্কোয়ার সমান এখানে আমাদের পুরো সংখ্যাটি ব্র্যাকেটের মধ্যে আছে, উপরে আছে হোল স্কোয়ার, তাহলে এক্ষেত্রে আমাদের মাইনাসের স্কোয়ার পাচ্ছে 8 স্কোয়ার পাচ্ছে, তো মাইনাস যখন স্কোয়ার পাচ্ছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর 8 স্কোয়ার 8 হচ্ছে 64 মানে 64, আর 5-এর স্কোয়ার 5 5 হচ্ছে 25, তো দুটিকে যদি আমরা একসঙ্গে প্লাস করি তাহলে 4 আর 5 হচ্ছে 9, আর 6 7 8 মানে হচ্ছে 89, তো 89কে যদি আমরা মানে কি এইভাবে আমরা রুটের বাইরে আনতে পারবো না, তাহলে এক্ষেত্রে আমাদের এটি হচ্ছে এখানে সিডি মধ্যমার দূরত্ব হচ্ছে 89 একক, এটি আমাদের অ্যান্সার। তাহলে কি করে বের করলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আরও একবার করে দেখে নাও, তাহলে দেখবে বুঝতে আর কোনো অসুবিধা হবে না। এবার আমরা এই 10-এর দাগটি সলভ করব। তো 10-এর দাগে আছে একটি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক 4 3 -2 7 এবং 0 11, ত্রিভুজটির শীর্ষবিন্দু 3টির স্থানাঙ্ক হিসাব করে লিখি। তো দেখো এখানে আবার আমাদের একটু অন্যরকম আছে, কি আছে বলা হয়েছে যে একটি ত্রিভুজের কথা বলা হয়েছে। তো সাপোজ মনে করো যে এখানে আমি একটি ত্রিভুজ অঙ্কন করছি, এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করছি। এবার বলা হচ্ছে যে এই যে ত্রিভুজটি এ বি সি, এই ত্রিভুজের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এক্ষেত্রে আমাদের মধ্যবিন্দু সেই মধ্যবিন্দুর স্থানাঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। প্রথমটি হচ্ছে 4 3, তারপরেরটি হচ্ছে -2 7, তারপরেরটি হচ্ছে 0 11। ওকে, একটি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু, এখানে আমাদের 3টি বাহু, তো 3টি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে স্থানাঙ্কগুলি আমরা লিখে নিলাম। এবার বলা হচ্ছে যে ত্রিভুজটির শীর্ষবিন্দু 3টির স্থানাঙ্ক হিসাব করে লিখি, মানে এক্ষেত্রে আমাদের এই এর মান আর এই বির মান আর এই সির মান যে স্থানাঙ্ক মান সেটি আমাদের বের করতে হবে। তো আমরা কী করে করব, দেখো এখানে যেহেতু আমাদের মধ্যবিন্দু দেওয়া আছে, তো আমরা কি জানি যে দুটি বিন্দুর মধ্যবিন্দু সমান হয় কি, সূত্রটি হলো আমাদের এক্ষেত্রে x1 প্লাস x2/2, এটি হলো আমাদের x এর মান বের করার জন্য, আর y এর মান বের করার জন্য হলো y1 প্লাস y2/2, এটি হলো আমাদের স্থানাঙ্ক বের করার জন্য। ওকে, মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য, কিন্তু এটি যেহেতু আমাদের দেওয়া আছে তাহলে আমরা কি করে বের করব, এখানে আমরা ধরি এটিকে আমি x1 y1 ধরছি, এটি আমি x2 y2 ধরছি, এটি x3 y3 ধরছি। ওকে, এবার এই সূত্র অনুযায়ী লিখব। তো ফার্স্ট আমরা অঙ্কটি এইভাবে শুরু করব যে ত্রিভুজ ABC এর এ হচ্ছে x1 y1, বি ধরেছি আমরা, এখানে প্রথমে আমাদের লিখে নিতে হবে যে ধরি, কারণ যেহেতু আমাদের এগুলি আমরা নিজেরাই লিখেছি তার জন্য আমরা লিখব যে ধরি ত্রিভুজ ABC এর এর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, বি এর স্থানাঙ্ক হচ্ছে x2 y2 এবং সি এর স্থানাঙ্ক হচ্ছে আমাদের x3 y3। ওকে, এবার এগুলির এক একটি করে নাম দেব। তো আমি এখানে নাম দিচ্ছি, এটির নাম দিচ্ছি ডি, এটির নাম দিচ্ছি ডিই, এটির নাম দিচ্ছি এফ। ওকে, তো আমরা এখন লিখি যে এবং এখানে বলা হয়েছে যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক এগুলি, তো আমরা এখন লিখব যে এবং এ বি এর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক 4 3 ও বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ই, এর স্থানাঙ্ক হচ্ছে -2 7 ও এসি এর
বিন্দু এসি এর মধ্যবিন্দু এফ এর স্থানাঙ্ক হচ্ছে 0, 11। এবার আমরা অঙ্কটি করতে পারি। অতএব ফার্স্টে এবার আমরা এখানে এ বি এর মধ্যবিন্দুটি বসাবো। তো দেখো এ বি এর মধ্যবিন্দু এ বি এর মধ্যবিন্দু ডি এর মধ্যবিন্দু ডি, অতএব x1 এই সূত্র অনুযায়ী x1 প্লাস x2 বাই x1 প্লাস x2 বাই 2 হচ্ছে 4, আর আরেকটি হলো y1 প্লাস y2 বাই 2 ইজিক্যাল টু হচ্ছে 3। দেখো কেন লিখলাম আমি আরও একবার বলি। এখানে যেহেতু আমাদের এ বি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, আর ডি এর স্থানাঙ্ক হলো এটি, তো ডি এর স্থানাঙ্ক এটি মানে এটি আমাদের প্রথমটি হয় এক্স এর মান, পরেরটি হয় ওয়াই এর মান। তোমরা ছক কাগজে যখন বসিয়েছো মানে গ্রাফ পেপারে যখন বসিয়েছো নিশ্চয়ই দেখেছো যে সেক্ষেত্রে আমাদের এই প্রথমটি হয় এক্স এর মান, পরেরটি হয় ওয়াই এর মান। তাহলে এখানে যখন আমরা এক্স এর মান বের করছি তাহলে আমাদের এটি এক্স এর মান সমান কত আছে, এক্স এর মান সমান 4 আছে, তার জন্য আমরা এখানে 4 লিখেছি। আর এটি ওয়াই এর মান বের করেছি, তো ওয়াই এর মানের জায়গায় আমাদের 3 আছে, তাহলে তার জন্য আমরা 3 লিখেছি। তো এটিকে যদি আমরা সলভ করি তাহলে এখানে সলভ করলে হবে x1 x2 ইজিক্যাল টু 2 আছে সমান চিহ্নের এই সাইডে ভাগে, তাহলে এই সাইডে চলে যাবে গুণে, তাহলে এখানে x1 প্লাস x2 ইজিক্যাল টু 2 আছে এখানে সমান চিহ্নের এই সাইডে নিচে মানে ভাগে, তাহলে এই সাইডে চলে যাবে গুণে, 4-এর সঙ্গে 2কে গুণ করলে হচ্ছে 8। তাহলে এটি আমি 1 নং সমীকরণ হিসেবে ধরছি। আর এটিকে যদি সলভ করি তাহলে এখানে হচ্ছে y1 প্লাস y2 ইজিক্যাল টু এখানে 2 আছে নিচে মানে ভাগে, তাহলে এই সাইডে চলে যাবে গুণে, তাহলে 3 × 6, এটি 2 নং সমীকরণ হিসেবে ধরছি। তো এটি হলো আমাদের এ বি সরলরেখাংশের মধ্যবিন্দু। এবার আমরা বিসি সরলরেখাংশের মধ্যবিন্দুটি লিখি। তো আমরা এখন লিখব যে এবং বিসি এর মধ্যবিন্দু ই, অতএব এর মধ্যবিন্দু যেহেতু ই তাহলে আমরা এক্ষেত্রে আমরা একই সূত্র অ্যাপ্লাই করব যে x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2। তো এক্ষেত্রে আমি এটিকে x1 ধরছি, এটিকে ধরছি x1, এটিকে ধরছি y1, এটি ধরছি x2, এটি ধরছি y2। ওকে, মানে এমনি আমরা এগুলির নাম দিয়েছি, এর স্থানাঙ্কের নাম দিয়েছি এগুলি, আর সূত্রে বসানোর জন্য আমি এটি জাস্ট ধরে নিচ্ছি। তো এটি তোমাদের লেখার দরকার নেই, এটি তোমাদের জাস্ট বোঝানোর জন্য আমি এখানে এই নিচের এই অংশটুকু কিন্তু লিখেছি। তো তাহলে প্রথমে হচ্ছে x1 বলতে x2, তো আমাদের এখানে x2 প্লাস এবার x2 বলতে আমাদের x3, তো আমরা এখানে লিখব x3 বাই 2, এটি হচ্ছে আমাদের কত, এটি হচ্ছে আমাদের এখানে যেহেতু ই বিন্দুটি ধরছি তাহলে ই বিন্দুটির মান কত, -2, তো এখানে আমরা লিখব -2। আর আরেকটি হচ্ছে আমাদের ওয়াই এর মান, তো y1 বলতে আমাদের কত, y1 বলতে এখানে y2, আমরা এখানে 2 লিখব, প্লাস y2 বলতে কত, y2 বলতে y3, তাহলে এখানে লিখব y3 বাই 2 ইজিক্যাল টু এক্ষেত্রে y এর মান কত আছে 7, তো আমরা এখানে লিখছি 7। এবার যদি সলভ করি তাহলে বা এখানে x2 প্লাস x3 ইজিক্যাল টু 2 আছে সমান চিহ্নের এই সাইডের নিচে মানে ভাগে, তাহলে এই সাইডে চলে যাবে গুণে, তো 2 2 হচ্ছে 4, মাইনাস আছে তো -4। এটিকে আমি 3 নং সমীকরণ হিসেবে ধরছি। আর এটিকে যদি সলভ করি তাহলে এখানে হচ্ছে আমাদের y2 প্লাস y3 ইজিক্যাল টু 7 2 14, এটি আমি 4 নং সমীকরণ হিসাবে ধরছি। ওকে, এটিও যদি আমরা এইভাবে লিখতাম তাহলে ভালো হতো, মানে এখানে যেমনভাবে লিখেছি এখানে 1 নংটি এখানে লিখলে আমাদের বুঝতে সুবিধা হতো। দেখো আমি এখান থেকে কেটে আমি এখানেই নিয়ে আসছি। ওকে, x1 প্লাস x2 বাই 2 ইজিক্যাল টু 4, বা এখানে হচ্ছে x1 প্লাস x2 ইজিক্যাল টু 4 2 8, এটি আমি 1 নং সমীকরণ হিসেবে ধরছি, এখানে রাখছি না। ওকে, এবার এই এফ বিন্দুটির স্থানাঙ্ক বের করব। তো এফ বিন্দুটি যখন লিখব তাহলে এক্ষেত্রে আমরা এটিকে x1 y1, এটি x2 y2 হিসেবে ধরতে পারি। তো x1 বলতে x1, তো আমরা এখানে লিখব যে, আর এটি যেহেতু আমাদের এসি সরলরেখাংশের মধ্যবিন্দু এফ, তো আমরা এখন লিখি যে এবং এসি সরল
রেখাংশের মধ্য বিন্দু এফ, অতএব বলতে আমাদের x1 প্লাস x2 বলতে আমাদের এখানে x2 বলতে x3, তো আমরা এখানে লিখি x3/2, আর এখানে লিখি যে y1 বলতে y1 প্লাস y2 বলতে y3, তো এখানে y3/2। তো এক্ষেত্রে আমাদের দেখো প্রথমটি x এর মান, পরেরটি y এর মান। তো x এর মান কত আছে 0, y এর মান আছে 11, তো আমরা এখানে x এর মান সমান 0 দিচ্ছি, y এর মান সমান 11। বা এটিকে যদি সলভ করি তাহলে হচ্ছে x1 প্লাস x3 ইজিক্যাল টু, দেখো এখানে 2 আছে নিচে মানে ভাগে, তাহলে এই সাইডে চলে যাবে গুণে, তাহলে শূন্যর সঙ্গে 2কে গুণ করলে আমাদের শূন্যই হচ্ছে, এটি আমি 5 নং সমীকরণ হিসেবে ধরছি। আর এখানে যদি সলভ করি তাহলে হচ্ছে y1 প্লাস y3 ইজিক্যাল টু, 2 আছে নিচে মানে ভাগে, তাহলে এই সাইডে চলে যাবে গুণে, তাহলে এখানে 11 দুগুণ হচ্ছে 22, তাহলে এটি 6 নং সমীকরণ হিসাবে আমরা ধরছি। ওকে, এবার যদি আমরা এই x এর মানগুলিকে একসঙ্গে যোগ করি, দেখো এটি আমাদের x এর মান, এটিও x এর মান, এটিও x এর মান, তো আমি এক সাইডে কেন লিখলাম এবার বুঝতে পারছো? তো তার জন্য এবার আমরা 1, 3 আর 5 এই তিনটিকে যদি একসঙ্গে যোগ করি তো আমরা এখানে লিখব যে 1, 3 ও 5 কে যোগ করে পাই, কি পাই দেখো এখানে যদি আমরা এটিকে যোগ করি, এককে যোগ করি, এখানে আছে x1 x2, এখানে আছে x2 x3, এখানে আছে আমাদের x1 x3, তো দেখো x1 আমাদের কটা আছে, এখানে আছে একটি, এখানে আছে একটি, দুটি, এখানে আছে x2, এখানে আছে x2, তাহলে হচ্ছে দুটি, এখানে আছে x3, এখানে আছে x3, তাহলে হচ্ছে x3 আমাদের দুটি, তাহলে দেখছি যে আমাদের এখানে 2x1 প্লাস x2 প্লাস x3, তাই না, মানে আমাদের x1ও দুটি, x2ও দুটি, x3ও দুটি, তো আমরা এখানে একটু সংক্ষেপে করার জন্য এভাবে করতে পারি। আর এটি সমান, যেহেতু আমরা এই বাম পক্ষকে একসঙ্গে যোগ করলাম তাহলে এখানে ডান পক্ষ একসঙ্গে যোগ করব, তো এখানে আছে আমাদের 8, এখানে আছে -4, এখানে আছে 0, তাহলে 8-এর সঙ্গে যদি -4কে প্লাস করি তাহলে কত হচ্ছে 4, আর এখানে 0-এর সঙ্গে 4কে প্লাস করলে আমাদের এখানে হচ্ছে প্লাস, তো বা x1 প্লাস x2 প্লাস x3 ইজিক্যাল টু, এখানে 2 আছে সমান চিহ্নের এই সাইডে, এই পুরো সংখ্যাটির সঙ্গে গুণ সম্পর্কে, তাহলে এই সাইডে চলে আসছে আমাদের ভাগ সম্পর্কে, যদি কাটি তাহলে হচ্ছে আমাদের 2, তাহলে এখানে আমরা দেখছি যে এখানে অতএব x1 প্লাস x2 প্লাস x3 ইজিক্যাল টু হচ্ছে আমাদের 2। এবার দেখো, এবার এটিকে আমি একটা সমীকরণ হিসাবে দিচ্ছি, এটি হচ্ছে আমাদের 5, 6, এটি হচ্ছে আমি 7 নাম দিচ্ছি। তো এবার যদি আমরা এই 7 নং সমীকরণ থেকে একটি করে মাইনাস করব, ফার্স্ট 7 নং সমীকরণ থেকে যদি আমি এই 1 নং সমীকরণকে মাইনাস করি তখন কি হবে দেখো, এখন আমরা লিখি যে এখানে 7 মাইনাস 1 ইজিক্যাল টু থেকে বিয়োগ করে পাই, বিয়োগ করে কি পাই, এখানে 7 নংয়ে আমাদের কি কি আছে, এখানে আছে x1 প্লাস x2 প্লাস x3, এটির থেকে মাইনাস করব আমরা এখানে 1-এর, আমরা x2 সমান, এখানে যেহেতু আমি এই 7 নংয়েরটি নিয়েছি তো 7 নংয়ের মান কত 2, আর এখানে 1 নংয়ের মান কত, এখানে 1 নং মাইনাস করছি, তো 1 নংয়ের মান হচ্ছে আমাদের 8, তো এখানে আমরা যদি এটিকে মাইনাস করি এর থেকে আমাদের 8কে মাইনাস করতে হবে, অতএব এক্ষেত্রে এখানে আছে x1 x2, তাহলে এই x1 x2-র সঙ্গে x1 x2 আমাদের মানে বাদ হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে আমাদের শুধুমাত্র x3, তাহলে x3 ইজিক্যাল টু কত হচ্ছে, এখানে আমাদের 2 থেকে মানে +2 থেকে -8কে যদি আমরা মাইনাস করি তাহলে হচ্ছে আমাদের -6, তাহলে x3-র মান আমরা পেয়ে গেলাম। এবার আমরা যদি আবার এই 7 থেকে যদি এবার আমরা 2কে মাইনাস করি, এখানে লিখব যে বিয়োগ করে পাই 7 নং কি আছে, 7 নংয়ে হচ্ছে আমাদের এটি যে x1 প্লাস x2 প্লাস x3 মাইনাস এর থেকে আমরা 2কে মাইনাস করব, তো 2-এর দাগে কি আছে, ও সরি 2 নয় 3কে মাইনাস করব, তো 3-এর দাগে কি আছে, 3-এর দাগে আমাদের আছে x2 x3, তো আমরা এখানে x2 আর মাইনাস
x3কে মাইনাস করছি, তাহলে সমান এটির মান হচ্ছে আমাদের এই সাতের যে মানটি আছে সেটি আছে কত, 7-এর মান আমাদের 2 বেরিয়েছে, তো 2 এর থেকে মাইনাস করব কত, এখানে 3, তো 3-এর মান কত -4, তো এটিকে এর থেকে যদি আমরা -4 করি, দেখো একটি জিনিস, এখানে এর মান আছে আমাদের 2, আর এর থেকে আমাদের মাইনাস করতে হবে আমাদের 3-এর মান, তো 3-এর মান কত আছে -4, তাহলে এখন আমাদের যেহেতু -4 বসাবো, তাহলে মাইনাসে মাইনাসে এটি আমাদের কী হয়ে যাবে +4 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের যদি এটিকে আমরা সলভ করি, তাহলে আমরা লিখতে পারি যে অতএব এখানে x2 x3 থেকে যদি x2 x3 মাইনাস হয়, তাহলে আমাদের বাকি থাকছে x1, তো x1 এখানে 4 আর 2 হচ্ছে কত 6। এবার আমরা আবার এই 7-এর থেকে, তো এবং 7-এর থেকে এবার আমরা এই 5কে মাইনাস করব, তো 5কে বিয়োগ করে পাই 7-এর মান হচ্ছে কত x1 প্লাস x2 প্লাস x3, এটির থেকে মাইনাস করব 5, তো 5-এ কী আছে x1 আর x3, তো এটির থেকে মাইনাস করব x1 প্লাস x3, তো এটির মান তো কত হচ্ছে, এর মান আমাদের সমান 2, তো এখানে 2 এর থেকে মাইনাস করব এই 5-এর মান কত আছে আমাদের 0, তাহলে এখানে x1 আর x3, তাহলে x1-এর সঙ্গে x1 কেটে যাচ্ছে, x3-র সঙ্গে x3 কেটে যাচ্ছে, তাহলে অতএব এখানে থাকছে আমাদের x2, তাহলে x2 কত হচ্ছে, এখানে 2 থেকে 0কে যদি মাইনাস করা হয় তাহলে হচ্ছে আমাদের 2, তাহলে এখানে আমরা দেখি যে অতএব x1 হচ্ছে 6, আর x2 হলো 2, আর x3 হলো -6। ওকে, একইভাবে আমরা এই y-এর মানগুলিকে একসঙ্গে যোগ করে প্রতিটা থেকে মাইনাস করে আমরা y1 y2 y3 মান বের করব। তো আমি অন্য একটি খাতায় করছি, এখানে 2 4 6 এগুলিকে আমরা এই x-এর মতো একইভাবে এই সমীকরণগুলিকে একসঙ্গে যোগ করব। তো আমরা এখানে লিখি যে আবার 2 আর এর সঙ্গে হচ্ছে 4, আর এখানে হচ্ছে 6 যোগ করে পাই। দেখো এগুলিকে যদি আমরা যোগ করি, তোমরা যদি এগুলো একটু ভালো করে দেখো, এখানে আছে আমাদের y1, এই 2 নং সমীকরণ আছে y1, এখানে আমাদের এই 6 নং সমীকরণ আছে y1, তাহলে আমাদের এখানে দুটি y1 হচ্ছে, এখানে আমাদের y2 তাহলে দুটি y2 হচ্ছে, y3 তাহলে আমাদের দুটি y3 হচ্ছে। তো আমরা এখানে লিখতে পারি যে অতএব 2 এখানে y2 প্লাস y3, আর এটি সমান এগুলিকে যেহেতু আমি একসঙ্গে প্লাস করলাম, তাহলে এখন আমরা এগুলিকে একসঙ্গে প্লাস করব, তাহলে এখানে হচ্ছে আমাদের 22 14 আর 6, তো 14 আর 6কে যদি একসঙ্গে প্লাস করি তাহলে হচ্ছে আমাদের এখানে 20 আর 22 হচ্ছে 42। তো যদি সলভ করি, বা এখানে y1 প্লাস y2 প্লাস y3 42, 2 আছে এখানে সমান চিহ্নের এই সাইডে গুণ সম্পর্কে, তাহলে এই সাইডে চলে আসছে আমাদের ভাগ সম্পর্কে, যদি কাটি তাহলে হচ্ছে আমাদের 21, অতএব এক্ষেত্রে আমাদের y1 প্লাস y2 প্লাস y3 হচ্ছে 21। ওকে, তো এটিকে আমরা আগেরটির সমীকরণটির মান কত দিয়েছি, এখানে 7 দিয়েছি, তাহলে এটি আমি 8 দিচ্ছি। ওকে, এবার এই 8 থেকে এক এক করে প্রথমে এটিকে মাইনাস করব, তারপর এটিকে মাইনাস করব, তারপর এটিকে মাইনাস করব, করে আমরা y1 y2 y3-র মান একইভাবে, মানে x-এর মান যেভাবে বের করেছি ঠিক একইভাবে বের করব। তো লিখি যে থেকে প্রথম 2কে বিয়োগ করে পাই, বিয়োগ করে কি পাই, প্রথম আছে এটি 8 নং সমীকরণ আমাদের, এটি লিখে নিই y1 প্লাস y2 প্লাস y3, এটির থেকে মাইনাস করব 2, তো 2 নং সমীকরণ আমাদের আছে y1 প্লাস y2, তো এখানে y1 প্লাস y2, এখানে আমাদের এটির মান কত হয়েছে 21, তো এটির থেকে মাইনাস করব, এর মান কত আছে, এর মান আছে 6, তো মাইনাস করছি এখানে 6, অতএব
এখানে আছে y1 y2, তো y1 y2 সঙ্গে y1 y2 মাইনাস হয়ে যাচ্ছে, থাকছে আমাদের y3। তাহলে এটি আছে কত হলে 11 হবে 5, হাতে থাকে 1 আছে কত হলে 2 হবে 1 মানে 15। তাহলে y3, তাহলে y3 হচ্ছে আমাদের 15। আবার আমরা এখানে y 8-এর থেকে এবার আমরা 4কে মাইনাস করব, তো 4 হচ্ছে আমাদের বিয়োগ করে পাই। এটি যদি আমরা বিয়োগ করি তাহলে ফার্স্ট এটির মান বসাবো, তো এটির মান হচ্ছে y1 প্লাস y2 প্লাস y3 মাইনাস এর থেকে এবার আমরা এই এটির মান, তো এটির মান কত আছে এখানে y2 আর y3, তো y2 প্লাস y3 সমান এর মান হচ্ছে আমাদের এখানে 21 আর এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে 14। তো এখানে এর থেকে 14কে যদি মাইনাস করি অতএব y2 y3 সঙ্গে এখানে y2 y3 মাইনাস হয়ে যাচ্ছে, থাকছে আমাদের y1 ইজিক্যাল টু এখানে 21 থেকে 14কে মাইনাস করলে হচ্ছে 7, তাহলে এখানে y1 ইজিক্যাল টু হলো 7। আবার আমরা এখানে এটির থেকে মাইনাস করব এবার এই 6, তাই তো এটিকে যদি মাইনাস করি ফার্স্ট এর মানটি বসাই y1 y2 y3, এটির থেকে মাইনাস করব 6, তো 6-এ আছে কি আছে এখানে আছে y1 আর y3, তাহলে এখানে y1 প্লাস y3 এটিকে যদি মাইনাস করি এর মান হচ্ছে 21 আর মাইনাস এর মান হচ্ছে আমাদের এখানে 22, তো এখানে 22। অতএব এখানে y1 y3 সঙ্গে এই y1 y3 কেটে যাচ্ছে, তাহলে থাকছে আমাদের y2। তো এখানে 21 থেকে যদি 22কে মাইনাস করি থাকছে আমাদের -1, তাহলে এক্ষেত্রে আমাদের অতএব এক্ষেত্রে y1 ইজিক্যাল টু 7, y2 ইজিক্যাল টু -1 আর y3 ইজিক্যাল টু হচ্ছে আমাদের 15। তাহলে এখানে আমরা y এর মান পেয়ে গেলাম। এবার এখানে যে আমরা x এর মানগুলি পেয়েছিলাম সেই মানগুলি যদি একবার লিখে নিই তাহলে এখানে হচ্ছে আমাদের x1 ইজিক্যাল টু হচ্ছে 6 আর x2 ইজিক্যাল টু হয়েছে 2 আর x3 ইজিক্যাল টু হয়েছে -6। ওকে, এবার যেহেতু আমাদের কোশ্চেনে কি বলেছে দেখো, এখানে কোশ্চেনে বলেছে আমাদের ত্রিভুজটির শীর্ষবিন্দু 3টির স্থানাঙ্ক হিসাব করে লিখি। তাহলে আমাদের এখন স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে স্থানাঙ্ক বের করতে গেলে ফার্স্ট আমরা x এর মান তারপর y এর মান লিখি। তাহলে আমাদের ফার্স্ট হচ্ছে কত হচ্ছে এটি 6 7, এটি একটি হলো 6 7, আরেকটি হচ্ছে 2 -1, আরেকটি হচ্ছে আমাদের এখানে -6 15। তাহলে 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। আমরা বলতে পারি যে এক্ষেত্রে হলো আমাদের এ, এটি হচ্ছে আমাদের বি, এটি হচ্ছে আমাদের সি। কারণ এখানে যে আমরা চিত্রটি অঙ্কন করেছিলাম দেখো, এখানে আমরা এটি এ ধরেছিলাম x1 y1, বি ধরেছিলাম আমরা x2 y2, সি ধরেছিলাম x3 y3। তাহলে এক্ষেত্রে আমাদের ত্রিভুজ 3টির শীর্ষবিন্দু হচ্ছে 6 7 2 -1 -6 15। ওকে, অতএব আমরা বলবো যে অতএব ত্রিভুজটির শীর্ষ বিন্দু 3টি যথাক্রমে a 6 7, b 2 -1 আর সি হচ্ছে -6 15। এটি আমাদের অ্যান্সার। তো আশা করি এখানে এই 3টি অঙ্ক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবু যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আরও একবার করে দেখে নিও, তাহলে দেখবে বুঝতে আর কোনো অসুবিধা হবে না। আগামী দিনে আমরা এই 11 দাগের বহুবিকল্পী প্রশ্ন মানে MCQগুলিকে সলভ করব।